যাদের মুখে রুচি নেই আজকের এই ভিডিওটি তাদের জন্য মুখে রুচি ফিরিয়ে আনার জন্য আজকে একদম সিম্পল একটি ভর্তা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভর্তাটি কিন্তু খেতে অসম্ভব মজা হয়। আর আপনাদের সাথেও আমি শেয়ার করে নিচ্ছি একদমই সহজ পদ্ধতিতে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কোনো রকম বাড়তি ঝামেলা ছাড়াই কিন্তু আজকের ভর্তাটি আপনাদের সাথে শেয়ার করব। এটা খেতে অসম্ভব মজা হয়। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। তো চলুন শেয়ার করছি কিভাবে আপনারা ভর্তাটি তৈরি করবেন। প্রথমে কতগুলো ইনগ্রেডিয়েন্টস লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একদম বড় সাইজের আমি এখানে একটা আরও অর্ধেক রসুন নিয়েছি। শুটকির ভর্তাতে কিন্তু রসুনটা অনেক ভালো যায়। এরপর নিয়েছি বড় সাইজে একটি পেঁয়াজের অর্ধেক। আমি পরে পেঁয়াজ ইউজ করব সেজন্য এখানে অল্প পরিমাণে নিয়েছি, একটু মোটা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি পুঁটি মাছের শুটকি, দেখতেই পাচ্ছেন একদম ক্লিন করা আছে। আমি কিন্তু এটা পানি দিয়ে ধুয়ে তারপর আমি এটা ব্যবহার করব। এরপর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শুটকির ভর্তা প্রচুর পরিমাণে ঝাল লাগে, তো এখানে আমি অনেকগুলো মরিচ নিয়েছি। অবশ্যই আপনার ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এরপর নিয়েছি এখানে আমি এলাচ পাতা। আপনারা এটাকে কী পাতা জানেন আমি জানি না, তবে আমরা এটাকে এলাচ পাতা বলে থাকি। এটা আমি ধুয়ে ক্লিন করে পানিটা ঝরিয়ে নিয়েছি। চলে এসেছি আমি সরাসরি কিচেনে। আমি একটা কড়াইতে এখানে সরিষার তেল অ্যাড করেছি। অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা অ্যাড করতে হবে। মরিচগুলো আমি প্রথমে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা অবশ্যই কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে মরিচগুলো ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভিতর থেকে মুচমুচে হবে। মরিচগুলো ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিয়েছি। একই তেলে আমি এখানে রসুনগুলোও ভেজে নিয়েছি। আর এইটাও কিন্তু একই প্রসেসে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে ভাজার মাঝে এগুলো সেদ্ধ হয়ে যায়। ফাইনালি কিন্তু রসুনগুলোও ভাজা হয়ে গেছে। বাকি যে তেলটুকু আছে সেখানে আমি শুটকিগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু শুটকিগুলো এরই মাঝে গরম পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছি। বেশিক্ষণ পানিতে রাখা যাবে না, জাস্ট পানিতে দিয়েই কিন্তু এগুলো ধুয়ে উঠিয়ে নিতে হবে। এরপর আমি তেলের মাঝে সুন্দর করে ভেজে নিচ্ছি। একদম পোড়া পোড়া দেখতেই পাচ্ছেন। যখন একটা সুন্দর স্মেল আসবে শুটকির, তখন এটা আমি তুলে নিয়েছি। আবারও আমি একই কড়াইতে দিয়ে দিচ্ছি যে এলাচ পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো, আর যে অর্ধেক পেঁয়াজ রেখেছিলাম সেটাও আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। সামান্য লবণ দিয়ে এবার আমি ঢেকে রান্না করে নিচ্ছি। 2 থেকে আড়াই মিনিট পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে অনেক কমে গিয়েছে। এই শাকগুলো কিন্তু আমি নিচেরগুলো উপরে আর উপরগুলো নিচে দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে মিক্স করে এবার আবারও ঢেকে রান্না করে নিচ্ছি সম্পূর্ণ সেদ্ধ হওয়া পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে কোনো রকম পানি ব্যবহার করিনি। শাকের থেকে যে পানিটুকু বের হয়েছে সেটা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ শাকটা সেদ্ধ করে নিয়েছি। আর পানিটাও সম্পূর্ণ টেনে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে সরাসরি চলে যাচ্ছি শিলপাটার কাছে। তো প্রথমেই কিন্তু আমি মরিচগুলো বেটে নিচ্ছি, আর সাথে আমি সামান্য লবণ অ্যাড করে দিয়েছি। লবণ দিলে কিন্তু মরিচগুলো খুব দ্রুতই বাটা হয়ে যায়। খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু শাকগুলোর মাঝেও লবণ দিয়েছি। আর এখানে কিন্তু বুঝে সুঝে লবণটা অ্যাড করতে হবে। মরিচগুলো আমি বেটে নিয়েছি। এরপর আমি রসুনগুলো বেটে নিয়েছি। এই রসুন আর মরিচগুলো কিন্তু অবশ্যই একটু মিহি করে বাটার চেষ্টা করবেন, তাহলে কিন্তু এটা খেতে ভালো লাগবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি শুটকিগুলো বেটে নিচ্ছি। আর এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা একদম মিহি করে পেস্ট করতে হবে, নয়তো শুটকির মাঝে যে কাঁটা থাকে সেটা কিন্তু গলায় ফুটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমি কিন্তু এই শুটকিগুলো 2 বারে বেটে নিয়েছি। আমার কিন্তু একবারই মিহি হয়ে গিয়েছিল, তারপরেও আমি আরও একবার বেটে নিয়েছি। আর এটা কিন্তু মুচমুচে করে ভাজার কারণেই হয়েছে। এরপর আমি যে শাকগুলো রেখেছিলাম সেগুলোও আমি বেটে নিচ্ছি একই প্রসেসে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই ভিডিওতে। এই শাকগুলো কিন্তু সফট থাকার কারণে খুবই দ্রুত সেদ্ধ হয়ে যায়। শাকগুলো বেটে নেওয়ার পর এবার আমি অ্যাড করে দিচ্ছি কাঁচা পেঁয়াজ। এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ নিয়েছি। যারা কাঁচা পেঁয়াজ খেতে চান না তারা কিন্তু চাইলে এটি স্কিপ করতে পারেন। আর শাকের সাথে সেদ্ধ করার সময় একটু বেশি পরিমাণে পেঁয়াজটা অ্যাড করে দিবেন। তো মোস্ট ইম্পর্টেন্ট ভর্তার মাঝে যেটা না দিলে নাই হয় সেটা হচ্ছে ধনিয়া পাতা। এখন যেহেতু শীতকাল, প্রচুর পরিমাণে ধনিয়া পাতা অ্যাভেলেবেল আছে। আর এই ধনিয়া পাতাটা একটু বেশি করে দিয়ে আমি হালকা করে একটু বেটে নিয়েছি। বাস মোটামুটি আমার 90% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আমি এই সবগুলো ইনগ্রিডিয়েন্টস একবার হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গিয়েছে। এখন আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আর এটা খেতে যে এত বেশি মজা হয়, আপনারা যদি বাসায় না ট্রাই করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না।
আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই একটি শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।